যুগের হুজুগ কেটে গেলে মাথার উপরে রয়েছেন রবি, রয়েছে সোনার শত ছেলে। প্রার্থনা করো যারা কেড়ে খায় 133 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। লাল ঝান্ডা সহজে কাউকে ধরে না, আর একবার যদি ধরে তাহলে তার শেষ না দেখে ছাড়ে না। দিল্লিতে নব্য কৃষি আইন বাতিলের দাবিতে এই লাল ঝান্ডার নেতৃত্বে গোটা দেশের কৃষক সমাজ বিজেপিকে ঘেরাও করেছে। তাদের দাবি যে হয় এই কৃষি আইন বাতিল করতে হবে, না হলে বিজেপি কি ভারত থেকে প্রত্যাখ্যান করবে এই কৃষক সমাজ। কমরেড সভাপতি মঞ্চে উপস্থিত আছেন, সারা ভারত কৃষক সভার রাজ্যের শীর্ষ নেতৃত্ব কমরেড নিতেন চৌধুরী, জেলা কৃষক সমিতির সম্পাদক কমরেড আবু বাক্কার, জেলা ক্ষেতমজুর ইউনিয়নের সম্পাদক কমরেড ইনসাফ আলী, গণতান্ত্রিক আন্দোলনের নেতা কমরেড জামির মোল্লা, কমরেড ইকবাল হক, কমরেড ইউনুস সরকার এবং সেই সঙ্গে আরো জেলা এবং ব্লকের নেতৃত্ব। এবং আজকে এই কোপতলা গ্রাম পঞ্চায়েত থেকে, নটিয়াল বাজার থেকে এবং মোহনগঞ্জ মোড় থেকে যারা এই স্লোগান মুখরিত উত্তাল মিছিলে আজকে হাঁটলেন, আমি এই লাল ঝান্ডার পক্ষ থেকে আপনাদের লাল সালাম জানাচ্ছি। সেই সঙ্গে যারা নবীপুর বাজারের বিভিন্ন জায়গা থেকে আমাদের আলোচনা শুনছেন, আমি সবাইকে সংগ্রামী অভিনন্দন, ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। 1919 সালের 13ই মে পাঞ্জাবের অমৃতসরে 20,000 মানুষ জমায়েত হয়েছিলেন জালিয়ানওয়ালাবাগ নামক একটি বাগানে। উদ্দেশ্য ছিল যে পাঞ্জাবি নববর্ষ উদযাপন করবে এবং তৎকালীন ব্রিটিশ সরকার ভারতবর্ষের মানুষের উপরে যে আইন চাপিয়ে দিয়েছিল, দমন ও নিপীড়নমূলক রাওলাট আইন, তার বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করবে। কিন্তু প্রতিবাদ সংগঠিত সেদিন করতে পারেনি। তার আগেই ব্রিটিশ ব্রিগেডিয়ার জেনারেল ডায়ারের নেতৃত্বে ওই বাগানের সমস্ত গেটগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং 10 মিনিট ধরে নিরীহ নিরস্ত্র মানুষের উপরে গুলি বর্ষণ করা হয়েছিল। 1650 রাউন্ড গুলি চালিয়ে প্রায় 2000 মানুষকে হত্যা করা হয়েছিল। সেদিন জালিয়ানওয়ালাবাগে 2000 ভারতবর্ষের মানুষ শহীদ হয়েছিলেন। গোটা ভারতবর্ষের মানুষ, গোটা বিশ্বের উন্নয়ন প্রিয়, গণতন্ত্র প্রিয় মানুষ এই হত্যাকাণ্ডের ধিক্কার জানিয়েছিল। আর এই হত্যাকাণ্ডের ধিক্কার জানাতে গিয়ে আমার দেশের, আমার এই রাজ্যের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ব্রিটিশরা তাকে যে নাইটহুড উপাধি দিয়েছিলেন, সেই উপাধিকে ব্রিটিশদের মুখে ছুঁড়ে মেরেছিলেন যে প্রয়োজন নাই আমার নাইটহুড উপাধি, তুমি আমার দেশের সাধারণ মানুষকে, নিরীহ মানুষকে গুলি চালিয়ে হত্যা করো, আমার এই উপাধির কোনো প্রয়োজন নেই। আজকে একই রকম ভাবে সারা ভারতবর্ষের কৃষক সমাজ যখন এই লাল ঝান্ডার নেতৃত্বে দিল্লিতে তারা জড়ো হচ্ছে অবস্থান বিক্ষোভের জন্য, আজকে তখন এই নরেন্দ্র মোদীর পুলিশ কি করলো? রাস্তা কেটে দিয়ে ঢুকতে বাধা সৃষ্টি করলো। দিল্লির এই কনকনে ঠান্ডায় 2 ডিগ্রি সেন্টিগ্রেড এখন উষ্ণতা, সেই ঠান্ডাতে পুলিশকে দিয়ে জলকামান প্রয়োগ করা হলো। তাদের উপরে সব ধরনের নির্মম নির্যাতন চালানোর ষড়যন্ত্র করা হচ্ছে। এই অত্যাচারের পেছনেও, এই অত্যাচারের প্রতিবাদেও সারা ভারতবর্ষের মানুষ একত্রিত হয়েছে। আজকে কৃষি বিজ্ঞানী ডক্টর ভারিন্দর পাল সিং থেকে আজকে প্রগতিশীল লেখক, বুদ্ধিজীবী, যারা কবি, সাহিত্যিক, তারা থেকে শুরু করে ক্রীড়াবিদ এবং সমাজের অন্যান্য প্রথিতযশা অংশের মানুষ, তারা যে এই ভারতবর্ষের সরকার খেতাব দিয়েছিল, পদক দিয়েছিল, উপাধি দিয়েছিল, আজ একে একে ছুড়ে মারছে এই নরেন্দ্র মোদীর মুখে, এই অমিত শাহর মুখে যে প্রয়োজন নাই আমাদের এই খেতাবের, এই নাও তোমাদের খেতাব। আমরা সহমত পোষণ করছি যারা দিল্লির বুকে দাঁড়িয়ে আজ 25 দিন ধরে অবস্থান বিক্ষোভ করছে। এখনো পর্যন্ত 31 জন কৃষক সেখানে বিভিন্নভাবে শহীদ হয়েছেন।
আমরা শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, লাল সালাম জানাচ্ছি সেই সমস্ত বীর শহীদ কৃষকদের উপরে। এই আন্দোলন চলবে, এই আন্দোলন থামবে না। আপনারা শুনলেন। আর আজকে আমার দেশের প্রধানমন্ত্রী কি বলছেন? উনি মন কি বাত করছেন। ভারতবর্ষের এই প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথিবীর ইতিহাসের একজন কুখ্যাত চরিত্র হিটলার, তার অনেকগুলি মিল আমরা দেখতে পাই। হিটলার বিয়ে করেছিলেন, কিন্তু সেই স্ত্রীকে মানতে চাননি। হিটলার জার্মানির একটি নির্দিষ্ট ধর্মের মানুষকে শত্রু মনে করতেন। হিটলার ব্যক্তিগতভাবে খুব সাজতে পছন্দ করতেন। হিটলার বিভিন্নভাবে বিভিন্ন পোজে ছবি তুলতে পছন্দ করতেন। হিটলার যখন ক্ষমতায় আসেন জার্মানিতে, তার আগে বলেছিলেন জার্মানির যত সমস্যা রয়েছে আমি এক তুড়ি মেরে উড়িয়ে দেব। ইতিহাস বলছে জার্মানির কোন সমস্যার সমাধান করতে পারেননি, বরং জার্মানিকে তিনি ধ্বংস করে দিয়েছিলেন। আর হিটলার রেডিওতে ভাষণ দিতে খুব পছন্দ করতেন। আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইনিও রেডিওতে ভাষণ দিতে খুব পছন্দ করেন। সেই ভাষণের নাম হচ্ছে মন কি বাত। মন কি বাবার সাথে, ভাই বোনের সাথে, প্রধানমন্ত্রীর সাথে আমাদের মনের কথা কি? প্রধানমন্ত্রীর সাথে কৃষকদের মনের কথা কি? কৃষকদের মনের কথা হচ্ছে এটাই যে সার বীজ কীটনাশক সেচের দাম কমাও, ফসলের লাভজনক দাম দাও। এটাই হচ্ছে কৃষকদের মনের কথা। তুমি নরেন্দ্র মোদী কৃষকদের মনের কথা বোঝো? যদি বুঝতে, তাহলে আজকে এই ঠান্ডায় 10 লক্ষ কৃষক 25 দিন ধরে দিল্লির রাজপথে অবস্থান বিক্ষোভ করত না। ক্ষেত মজুরদের মনের কথা কি? সারা বছর কাজ দাও, 600 টাকা ন্যূনতম মজুরি দাও। তাদের মনের কথা বোঝে? বেকার যুবক যুবতীদের মনের কথা কি? চাকরি দাও, কাজ দাও, নারীদের নিরাপত্তা দাও, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দাও। এরা মানুষের মনের কথা বোঝে না। আর বোঝে না বলেই কোটি কোটি টাকা খরচ করে আজকে তাদেরকে রেডিওতে ভাষণ দিতে হয়, মন কি বাতের অনুষ্ঠান করতে হয়। আজকে 2014 এবং 2019 সালে এই বিজেপি যা কথা দিয়েছিল, আজকে 2020 সালে দাঁড়িয়ে একটাও তার বাস্তবায়িত হয়েছে? তারা বলেছিল যে ভারতবর্ষের সমস্ত মানুষকে 15 লক্ষ করে টাকা দেবে। তারা বলেছিল যে বছরে 2 কোটি বেকারকে চাকরি দেবে। তারা বলেছিল যে কৃষকের ফসলের লাভজনক দাম দেবে, সার বীজ কীটনাশকের দাম কমাবে। তারা বলেছিল যে শহর থেকে গ্রামে বুলেট ট্রেন ছোটানো হবে 500 কিলোমিটার গতিবেগে। তারা 2014 সালে কথা দিয়েছিল যে সারদা এবং নারদাই যারা চুরি করেছে তার তদন্ত হবে। সে সমস্ত কিছু হয়েছে? তারা বলেছিল 100 দিনের মধ্যে বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করা হবে, জাল নোট আর থাকবে না। কোনটাই বাস্তবায়িত হয়নি। কারণ বিজেপি যা বলে, বিজেপি যা প্রতিশ্রুতি দেয়, তার একটাও বাস্তবায়িত করে না, আগামী দিনেও করবে না। আর আমার রাজ্যের তৃণমূল কংগ্রেস একই রকম ভাবে 2011 সালে এবং 2016 সালে কথা দিয়েছিল যে সিঙ্গুরে শিল্প হবে, বেকার যুবক যুবতীদের কাজ হবে, অনিচ্ছুক চাষীদের জমি ফিরিয়ে দেওয়া হবে, জমিকে চাষযোগ্য করে তোলা হবে, পশ্চিম বাংলার সার্বিক উন্নয়ন হবে। সিঙ্গুরে শিল্প হয়েছে, বেকারদের কাজ দেওয়া গেছে, সেখানকার জমিকে চাষযোগ্য করতে পেরেছেন, অনিচ্ছুক চাষীদের জমি ফিরিয়ে দিতে পেরেছেন। পশ্চিম বাংলার সার্বিক উন্নয়ন হয়েছে? হয়নি। তাহলে সিঙ্গুরে লাভ হয়েছে কার? সিঙ্গুরে লাভ হয়েছে একমাত্র এই রাজ্যের মমতা ব্যানার্জি, যিনি সিঙ্গুরের উপরে ভর করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। আর একজনের লাভ হয়েছে সিঙ্গুরের বেচারাম মান্নার, যার এই 10 বছরে তার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে 1000 গুণ। আর কার লাভ হয়েছে? পশ্চিম বাংলার মানুষের আর কারো লাভ হয়? তৃণমূল কংগ্রেস বলে যে এই জন্যই মমতা ব্যানার্জিকে নিয়ে নাকি পশ্চিম বাংলার মানুষের গর্ব করতে হবে। তো কেন গর্ব করতে হবে? তোরা বলছে যে গর্ব করবেন না, এই কারণে গর্ব করতে হবে যে পশ্চিম বাংলায় শিল্প নেই, পশ্চিম বাংলায় চাকরি নেই, কাজ নেই, পশ্চিম বাংলায় কৃষকের ফসলের দাম নেই, পশ্চিম বাংলায় কর্মচারীদের ডিএ নেই, পশ্চিম বাংলায় নারীদের নিরাপত্তা নেই, পশ্চিম বাংলায় মানুষের ভোটাধিকার নেই,
পশ্চিম বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার নেই, এই জন্য নাকি পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জিকে নিয়ে গর্ব করতে হবে। গর্ব কারা করছে? এই ডাকাত রানীর জন্য গর্ব করছে তার চোর ভাইয়েরা, যাদেরকে আমরা ডামাট মেম্বার বলি। তৃণমূল কংগ্রেসের এই ফুটো ঢাক পশ্চিম বাংলার মানুষ আর কেউ বাজাচ্ছে না। সেই জন্য আমরা বলি যে ওই দিল্লির তৃণমূল কংগ্রেস, দিল্লির বিজেপি আর এই রাজ্যের তৃণমূল কংগ্রেস দুটোই বাদর, দুটোই গাধা, রোগা মোটা সমান হাদা, ভণ্ড বেড়াল আর এই পালের ধাড়ি, লাগাও মুখে ঝাঁটার বাড়ি। দুয়ারে গেলে মাথায় মাথায় ঠুকে ঠুকে চুনকালি দাও দুটোর মুখে। পারবেন? পারবেন? তাহলে তাই যদি পারেন, তাহলে 2021-এ প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতি এখন থেকে নেন এবং ওদেরকে জানান দিতে হবে যে পশ্চিম বাংলার মানুষ প্রস্তুতি নিয়ে নিয়েছে যে 2021-এর পরে এই তৃণমূল কংগ্রেস দলটাকে আর খুঁজে পাওয়া যাবে না। এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের ত বলতে আর কিছু থাকবে না। সেই জন্য আজকে মিছিলে স্লোগান দিলেন না আপনারা, যে লাখো কমরেড ডাক দিয়েছে, সব সাথীদের খবর দাও, সারা বাংলা ঘেরাও করে 2 ফুলকি বিদায় দাও। কোন ফুল রাখা যাবে না এই পশ্চিম বাংলায়, 2 ফুলকেই বিদায় দিতে হবে। কারণ রাজ্যের যেটা জোড়া ফুল ওটাই দিল্লিতে গিয়ে হয়ে যায় পদ্ম ফুল। কোনো তফাৎ নাই জোড়া ফুল আর পদ্ম ফুলের সাথে। সেই জন্য আমরা আবেদন করতে চাই, এই রাজ্যের যারা বেকার যুবক যুবতী, শিক্ষিত বেকার যুবক যুবতী, তারা কাজ পেতে চায়, তারা কাজ চাই। আমি আবেদন করতে চাই যে এখানে অনেক অভিভাবক অভিভাবিকা রয়েছেন, যাদের ছেলে মেয়েদের আপনারা কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন, যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, পিএইচডি কমপ্লিট করেছে, যারা ডিএড করেছে, বিএড করেছে, এই দীর্ঘ 10 বছরে কোনো চাকরি পায়নি। যদি আবারও 1997 থেকে 2011 সালের মতো প্রতি বছর এসএসসির মাধ্যমে চাকরি পেতে চাও, তাহলে তোমাদেরকে এই দিল্লির সরকার এবং রাজ্যের এই অপদার্থ সরকারের বিরুদ্ধে পথে নেমেই লড়াই করতে হবে। আজকে কৃষকরা যদি ফসলের দাম পেতে চাও, আজকে যদি সার বীজ কীটনাশক সারের দাম কমাতে চাও, ক্ষেত মজুর যদি 600 টাকা মজুরি চাও, সারা বছর কাজের গ্যারান্টি সৃষ্টি করতে চাও, তাহলে লাল ঝান্ডার মিছিলের জোর বাড়াতে হবে। আজকে অটো চালক, টোটো চালক, ভ্যান চালক, আজকে বিভিন্ন যানবাহনের ড্রাইভার, খালাসি, আজকে যারা ইট ভাটা শ্রমিক, টালি ভাটা শ্রমিক, যারা আশা, আইসিডিএস, মিড ডে মিল প্যারা টিচার, যারা এসএসকে এমএসকে এর শিক্ষক, তাদের যদি মজুরি বৃদ্ধি করতে হয়, তাহলে লাল ঝান্ডা তুলে নিয়ে কাঁধে করে জোরে গলা ঝেড়ে বলতে হবে, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এর কোনো ব্যতিক্রম নাই। গোটা বিশ্বের মেহনতি মানুষের একমাত্র শোষণ মুক্তির হাতিয়ার হচ্ছে এই লাল ঝান্ডা। আমরা ভারতবর্ষ তো বিশ্বের বাইরে নই, তাহলে যেহেতু বাইরে নই, তাহলে এই ভারতবর্ষের মানুষকেও মুক্তি দিতে পারে, শোষণ বঞ্চনার হাত থেকে রক্ষা করতে পারে, নারীদের নিরাপত্তা দিতে পারে, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে পারে একমাত্র এই লাল ঝান্ডা। মানুষ ঠিক করে নিয়েছে যে আগামীতে 2021-এর বিধানসভা নির্বাচনে যে সরকার তৈরি হবে, সেই সরকার তৈরি হবে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির সরকার। কোনো ব্যতিক্রম হবে না। কারণ মানুষ ঠিক করেছে যে যারা দিল্লি থেকে আসছে আর এই রাজ্যের তৃণমূল কংগ্রেস, দুজনেই বলছে না যে তৃণমূল কংগ্রেস বলছে বিজেপিকে তাড়াবো, আর বিজেপি বলছে যে তৃণমূল কংগ্রেসকে উচ্ছেদ করে আমরাই ক্ষমতায় থাকবো। তাদের যাতায়াতটা কোথায়? তাদের লাভ দিচ্ছে কোথায়? পদ্ম ফুল থেকে জোড়া ফুল আর জোড়া ফুল থেকে পদ্ম ফুল, আর কোথাও যাতায়াত আছে? এতে করে ওরা বলছে নাকি আমরা দুজনে দুজনকে তাড়াবো। এটা হচ্ছে তাদের ঘটক কেস। কিছুদিন আগে এই রাজ্যে এসেছিলেন রাষ্ট্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। Z+ ক্যাটাগরির নিরাপত্তা আছে, সেখানে আগে পিছে 62 খানা গাড়ির কনভয় রয়েছে, আর তার মধ্য থেকে নাকি কে একজন ইট মেরে দিল তার গাড়ির কনভয়ে। তো যারা দায়িত্বে ছিল তারা কি ছিড়ছিল নাকি ওখানে? যে সমস্ত পুলিশ কর্মচারীরা ছিল। এটা হচ্ছে ঘটক কেস। টেলিভিশন এবং মিডিয়া এরা দেখানোর চেষ্টা করছে
যে দেখো বিজেপিকে তৃণমূল কংগ্রেস কিভাবে রুখে দিচ্ছে, তার গাড়ির কাছে কনভয়ে ইট মারার ফলে। আজকে পশ্চিম বাংলার মানুষ সবই লক্ষ্য করছেন। তাহলে এই গটাপ কেস পশ্চিম বাংলার মানুষ আর বেশি দিন চলতে দিতে পারে না, তার জন্য গ্রামে গঞ্জে প্রস্তুতি নিয়ে নিয়েছে। আজকে বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করছি এই তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী যিনি বলছেন যে আমি এই রাজ্য থেকে বিজেপিকে উৎখাত করব, এই রাজ্যতে আসতে দেব না, তারাই নাকি একমাত্র শক্তি যারা বিজেপিকে রুখে দিতে পারে, তাই নাকি? উদাহরণ নাই আমাদের সামনে যে এই পশ্চিম বাংলাতে বিজেপির হাত ধরে ডেকে এনেছিল কারা? যে রাজনৈতিক দল, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। এই মমতা ব্যানার্জি 1998 সালে বাজপেয়ী মন্ত্রিসভার রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন। এই মমতা ব্যানার্জি 1999 এবং 2002 সালে এই বিজেপি সরকারের রেলমন্ত্রী ছিলেন। এই মমতা ব্যানার্জি 2004 সালের লোকসভা নির্বাচন, 2006 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির সঙ্গে জোট করে ভোটে লড়েছিলেন। আর এখন বলছে যে বিজেপিকে আমরাই তাড়াবো। হয় নাকি? হয় না। স্বামী স্ত্রী যাদের ঘর করার অভিজ্ঞতা রয়েছে, সংসার করার অভিজ্ঞতা রয়েছে, সংসারে ঝামেলা হয় না, কিন্তু সেটা কতদিনের জন্য? মাঝে মধ্যে ঝামেলা হয়, আবার মিটে যায়। কাজেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে এই যে লোক দেখানো ঝামেলা, এই লোক দেখানো ঝামেলা বেশি দিন থাকবে না। নিশ্চিত থাকুন যে ওরা বলছে এই মুর্শিদাবাদ জেলায় দাঁড়িয়ে যে মুর্শিদাবাদের মুসলমানদেরকে যদি বাঁচতে হয় তাহলে নাকি তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে, তাই নাকি? মুর্শিদাবাদের মানুষ তৃণমূল কংগ্রেসকে যদি 22টা সিটেও জয়লাভ করে দেয়, যদি ঘটনাচক্রে এরকম দেখেন যে বিজেপি 22খানা সিটের জন্য রাজ্যে সরকার গড়তে পারছে না, মিলিয়ে নেবেন। আমি আজকে এই নবীপুর বাজারে দাঁড়িয়ে বলে যাচ্ছে যে এই মমতা ব্যানার্জি দৌড়াতে দৌড়াতে গিয়ে আগে এই বিজেপিকে সমর্থন করবে, ওই সরকারের শরিক হবে। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস, যেভাবে আমরা অতীতে দেখেছি। সেই জন্য আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। আমরা দেখলাম না যে এই রাজ্যের শুরু থেকে 2011 সালের 13ই মে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিল, আর তারপরে 2012 সালের ফেব্রুয়ারি মাসে কলকাতার রাজপথে পার্ক স্ট্রিটে সুজেট জর্ডন নামে এক মহিলাকে ধর্ষণ করা হয়েছিল, গ্যাংরেপ করা হয়েছিল, তার বিচার কিন্তু হয়নি। আর আজকে আমরা রাজ্যে কি দেখি? রাজ্যে দেখি যখন উত্তরপ্রদেশের হাতরাসে বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্যে 19 বছরের দলিত কন্যা মনীষা বাল্মীকিকে ধর্ষণ করা হয়, তখন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যে মিছিল করে, বলে উত্তরপ্রদেশের হাতরাসে মনীষা বাল্মীকিকে খুন করা হয়েছে কেন, বিজেপি জবাব দাও। মানুষ হাসে, বিদ্রুপ করে, বলে যে কি ধর্ষণের মিছিলে হাঁটার নৈতিক অধিকার নেই মমতা ব্যানার্জির, তৃণমূল কংগ্রেসের। কারণ যে সুজেট জর্ডনকে 2012 সালের ফেব্রুয়ারি মাসে গাড়ির মধ্যে গ্যাংরেপ করা হয়েছিল, তার অন্যতম পান্ডার নাম হচ্ছে আব্দুল কাদির। কে এই আব্দুল কাদির? তার একজন সেদিন গার্লফ্রেন্ড ছিল, তার নাম হচ্ছে নুসরত জাহান। আর এই নুসরত জাহান কে? সেদিন ছিলেন চলচ্চিত্র জগতের নাচনেওয়ালি, আর আজকে তৃণমূল কংগ্রেসের বসিরহাটের এমপি। এই এমপি সেদিন আব্দুল কাদিরকে মুম্বাইয়ের হোটেলে নিয়ে গিয়ে একসঙ্গে থেকে বিদেশে পালাতে সহযোগিতা করেছিলেন। ধরা পড়েছে আব্দুল কাদির? ধরতে পারেনি আব্দুল কাদিরকে। সাজা হয়েছে যিনি পালাতে সহযোগিতা করেছিলেন নুসরত জাহান, সাজা হয়নি। তাকে পুরস্কৃত করেছে তৃণমূল কংগ্রেস, বসিরহাটের এমপি তৈরি করেছে। আর সেই এমপি যখন মিছিলে হাঁটে যে মনীষা বাল্মীকি কেন ধর্ষিতা হলো তার জবাব দাও, মানুষ থুতু ছেটাচ্ছে না? থুতু ছেটাচ্ছে। আজকে শুধু মনীষা বাল্মীকি নয়, আজকে শুধু ওই সুজেট জর্ডন নয়, তারপরে একে একে আমরা দেখেছি আজকে মধ্যম গ্রামের কান্দুনি কলেজ ছাত্রী ধর্ষিতা হয়েছে, আজকে ওই মধ্যম গ্রামের ট্যাক্সি ড্রাইভারের মেয়ে বিহারের যাকে ধর্ষণ করা হয়েছে, রায়গঞ্জের যুবতীকে ধর্ষণ করা হয়েছে, আমাদের এই মুর্শিদাবাদ জেলার ভগবানগুলোতে ধর্ষণ করে খুন করা হয়েছে। একটাও শাস্তি হয়েছে? একটারও শাস্তি হয়নি, একটারও বিচার হয়নি। বরং আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষণের রকম ভেদ চালু করে দিয়ে ক্ষতিপূরণের ব্যবস্থা করে। বলে দেখি যারা বিবাহিতা তারা যদি ধর্ষিতা হয়
তাহলে তাদের ক্ষতিপূরণ কম, 20,000 দিয়ে দাও। আর যারা অবিবাহিতা তারা যদি ধর্ষিতা হয় তাহলে ক্ষতি হচ্ছে বেশি, অতএব তাদেরকে 25,000 টাকা দিয়ে দাও। নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী না হলে এই ধরনের মা বোনদের সম্মান নিয়ে আজকে রকম ভেদ করে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে পারে? শুধু এইখানেই নয়, উনি কি বলেন যে ধর্ষণ হচ্ছে একটা ছোট ঘটনা, ধর্ষণ হচ্ছে পেটি ম্যাটার। মানুষের শরীর থাকলে না যেমন নাকি সর্দি জ্বর কাশি হয়, তেমনি সমাজে মহিলারা থাকলে নাকি ধর্ষিতা হবেন। এই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর বক্তব্য। দুর্ভাগ্য আমাদের যে পশ্চিম বাংলায় এমন একজন মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি। তৃণমূল কংগ্রেসের লোকেরা নিশ্চয়ই চায়ের দোকান গরম করছে, বলছে যে কি 34 বছরে পশ্চিম বাংলায় ধর্ষণের ঘটনা ঘটেনি। আমি বলছি ঘটেছে, কিন্তু তফাৎ হচ্ছে এই জায়গায় যে 34 বছরের দুজন মুখ্যমন্ত্রী কমরেড জ্যোতি বসু এবং কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য যখন এই রাজ্যে কোনো ধর্ষণের ঘটনা ঘটেছে, কখনো ধর্ষণকে বলেননি যে ছোট ঘটনা, ধর্ষণকে বলেননি যে পেটি ম্যাটার। তিনি এই নির্দেশ দিয়েছেন তারা যে রাজনৈতিক রং না দেখে, ঝান্ডার রং না দেখে যারা এই জঘন্য ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত বিচারের ব্যবস্থা করা হোক, শাস্তির ব্যবস্থা করা হোক। এটাই হচ্ছে তফাৎ। আমি শুধু উদাহরণটা দিয়ে দিই যে জ্যোতি বসুর সময়ে এই রাজ্যে ধর্ষিতা হয়েছিলেন হেতাল পারেক নামে একটি যুবতী, ধর্ষণ করেছিল ধনঞ্জয় ভট্টাচার্য। কমরেড মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সময়ে তার ফাঁসির অর্ডার হয়েছিল। তখন এই তৃণমূল কংগ্রেস এপিডিআরের মতো এনজিও স্বেচ্ছাসেবী সংস্থাকে কলকাতার রাজপথে নামিয়ে দিয়ে এই ফাঁসিকে রুখে দেওয়ার চেষ্টা করেছিল। একমাত্র ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতি এবং আমাদের সম্মিলিত মিছিলের জোরে যে না, ওই ধনঞ্জয় ভট্টাচার্য হেতাল পারেককে ধর্ষণ করে যে জঘন্য ঘটনা ঘটিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন। এই শাস্তি পশ্চিম বাংলায় কার্যকরী হয়েছে। জিজ্ঞেস করুন তৃণমূল কংগ্রেসকে যে ওই কলেজ স্ট্রিট থেকে শুরু করে এখনো পর্যন্ত এই রাজ্যে যত ধর্ষণের ঘটনা ঘটছে কোনো একটার বিচার আপনারা দিতে পেরেছেন? যেদিন বিচার দিতে পারবেন সেদিন এই ধর্ষণের ঘটনার বিরুদ্ধে মিছিল করবেন, না হলে এই মিছিল আপনাদেরকে মানায় না। সেই জন্য আমি আপনাদের আবেদন করতে চাই যে সময় এসেছে, জোট বাঁধতে হবে, তৈরি হতে হবে, আর বেশি সময় নাই। এই ডামাটের প্রতিনিধিদের এখান থেকে উচ্ছেদ করতে হবে। তার জন্য নিশ্চিতভাবে আপনারা প্রস্তুতি নিয়েছেন। আগামী দিনে বুথে বুথে গিয়ে বুথে লাল দুর্গে পরিণত করতে হবে এবং সামনের যে বড় লড়াই, সেই লড়াইতে যতক্ষণ পর্যন্ত তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে উৎখাত করতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। এই প্রতিজ্ঞা নিয়ে আমাদের এখান থেকে ফিরতে হবে। নিশ্চিতভাবে আপনারা সেটা করবেন, এই আবেদন আমি আপনাদের সবাইকে জানিয়ে সবাইকে সংগ্রামী অভিনন্দন, ধন্যবাদ এবং লাল সালাম জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ।